ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ প্রদীপে। দেখো, এই যে অঙ্কটা, এই এক্সপ্রেশনটাকে আমাদের ইভালুয়েট করতে হবে, মানে ভ্যালু ফাইন্ড করতে হবে। তো আমি এটা দুটো মেথডে দেখাবো, একটা বিগার মেথড, একটা শর্টার মেথড। ফার্স্টে আমরা বিগার মেথডে দেখে নিই, পরের ভিডিওতে আমি এটাকে শর্ট মেথডে দেখাবো। চলো শুরু করা যাক। কী আছে? লগ 49 বেস 10, 3 লগ 7 বেস 10, প্রত্যেকটারই বেস 10 আছে। ওকে, সো দেখো আমরা লিখতে পারি লগ বেস 10 49, আর এইটা আছে কি 3 লগ 7 তার বেস 10, তাহলে এটা কি এভাবে লেখা যাবে, রাইট? লগ বেস 10 7 তার কিউব, মানে এই 3টা সামনে চলে আসে, তাহলে এই এক্সপ্রেশনটা পাবো। আবার এই 3টাকে আবার আমরা এই পাওয়ারেও নিতে পারি। আর নিচে কি আছে? হরে লগ 7 তার বেস 10, রাইট? তার মানে লগ 49 প্লাস লগ 7 কিউব কত হয়? 49, 343, রাইট? 343। আচ্ছা, নিচে যা আছে তাই রেখে দাও, লগ 7 বেস 10। এবার দেখো, যেহেতু লগের বেস সেম আর অ্যাডিশান আছে, তাহলে প্রোডাক্ট রুল আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো কি হবে? লগ বেস 10 49 ইন্টু 343, রাইট? আর নিচে কি আছে? লগ বেস 10 7। তাহলে দেখো এবারে আমরা কি করব? লগ বেস 10, আচ্ছা 49কে আমরা লিখতে পারি 7 স্কোয়ার, রাইট? ইন্টু 343 হচ্ছে 7 টু দি পাওয়ার কিউব। ক্লিয়ার? আর ডিনোমিনেটরে মানে হরে যা আছে এক্স্যাক্টলি তাই রেখে দাও। আমরা এখানে ইন্ডিসেস ল অনুযায়ী আমরা কি পাবো? 7 টু দি পাওয়ার 2 প্লাস 3, দ্যাট ইজ 5। ক্লিয়ার? সেম নাম্বারের পাওয়ার অ্যাড হয়ে যায় মাল্টিপ্লিকেশনের সময়। আবার বলছি, সেম নাম্বারের পাওয়ার অ্যাডিশন হয়ে যায়, অ্যাড হয়ে যায় মাল্টিপ্লিকেশনের সময়, বাই লগ 7 যার বেস 10। এবার দেখো, লগের প্রপার্টি অনুযায়ী এই 5টা সামনে চলে আসবে, তাহলে হবে কি 5 লগ 7 বেস 10, আর ডিনোমিনেটারেও তাই লগ 7 বেস 10, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যায়, তাহলে অ্যান্সার হয়ে গেল 5। এটা বিগার মেথড। আমি এর শর্টার মেথড এর পরের ভিডিওতে করে দেখাবো।